কাটতে গিয়ে আঙুল পড়ে গেছিল, আঙুল দিয়ে এনতে পড়ে গেছে, কাটা গেছে তার 5-6 বছর আগে, কিন্তু এখনো ব্যথা করে। এখন তো চোখ বুঝে কমান যায়, চোখ বুঝে কাজ করতে পারি, কোনো সমস্যা না আলাদা মতো। প্রথম কাটা ছিঁড়ে যাইতো, হাতে লাগতো, পায়ে লাগতো। ঈদের সময় এলে খুব কষ্ট হয় আর কি। ঈদের সময় কাজ কাম কম থাকে, বেচাকিনি কম থাকে। শিল্পীদের মূল্য তো কেউ দেয় না, এটা তো আর এই যে কাজ করি, কাজের শেষে ঠিক মতো টাকাটাও পাই না। ওই আজকে কাজ করে গেলাম, দেখা যায় 1 সপ্তাহ 15 দিন 20 দিন পর 20 দিন ওটা টাকাটা ঘুরে। কিন্তু আমার তো সংসার আছে, বউ লাইন আছে, আমার তো নিজে চলতে হয়। কিন্তু এটা তো আর কেউ ভাবে না। এরা ভাবে কাজ করে মালটা ডেলিভারি দিতে পারলে মাঝখানে পকেট ভরে টেলে পাঠা যায়। আর খবর মিস্ত্রি যে কাজ করছে টাকা যে দেওয়া লাগবে এটার খবর রাখে না। কিন্তু এটা তো সময়ের মূল্যটা কেউ দিতে চায় না। রাত্রে যদি টাকাটা পাই তখন মনটা ভালো লাগে, কিন্তু যখন টাকাটা না দেয়, টাকাটা ঘুরে, তখন তো মনটা খারাপ লাগে। নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল, ফার্নিচারের ডিজাইনের কাজ করি আমি। থাকিছে কারণ বাজার রেলওয়ে মার্কেট। এটা মার্কেট ছিল আগে, এখন মার্কেট ভেঙে লাইছে। কোনো রকম তিরফল টার্গে কাজ করে। কাজ তো এই জায়গায় তো আমি 2002 সালে আইছি কারণ বাজার। মাঝখান দিয়ে সাভারে ছিলাম কয়দিন, সাভার থেকে আবার এই জায়গায় আইছি। ভালো লাগাতে আর সংসারে অভাব অনটন ছিল, বাপে একলা সংসার টানতে পারে না। পরে মাই কইলো যে আর কতদিন বইয়া থেকে লাভ আছে, স্কুলে তো খরচ না, কিছু একটা কাজ কাম কর। পরে আর কি নিজে থেকে কাজে ঢুকা দেখলাম, পড়ালেখা তো করি না, তা কি করবো, কাজে ঢুকে যাই। বানানোর লোক আলাদা, এই ডিজাইন কাটার লোক আলাদা, আর রং করার লোক আলাদা। পার্থক্য তো অবশ্যই আছে। হাতের কাজটা দেখতে সুন্দর লাগে, আর ওই মেশিনের কাজটা দেখতে অত সুন্দর লাগে না। হাতের কাজে যে এটা ফিনিশিং দেওয়া যায় উড়ামো, হাতের কাজটা মানে ঘষা দিলে ফিনিশিংটা ভালো হয়, আর মেশিনের কাজটা তো ফিনিশিংটা ভালো হয় না। মেশিনটা আলাদা সুন্দর, কিন্তু ওই যে কাজ করতে হয় ঘষার লাগে বেশি আর কি, ঘষা মাজা বেশি করতে হয়। আর হাতের কাজটা তো ঘষা মাজা করা লাগে না। আর ওই মেশিনে করলে শিরগুলো থাকে না, যে নকশা করলে যে শিরগুলো থাকে, ডিজাইনটা করলে এই শিরগুলা ওই যে মেশিনে করলে আর এই শিরগুলো উঠে না। মেশিনে করলে সব গোল হয়ে যায়, গোল রাউন্ড হয়ে যায়, তো ওটা ভালো লাগে না। কিন্তু যার কাছে যেটা ভালো লাগে ওটা হলো শর্টকাটের লেগে মানুষ বুঝানোর লেগে আর কি। মানে সময় বাঁচে, টাকা কম লাগে। আর হাতে করলে তো টাকা একটু বেশি লাগে, হাতের কাজে তো টাকাটা বেশি লাগে। যেটা যদি মেশিনে করতো এটা দেওয়া লাগতো অন্তত 300 টাকা বা 400 টাকা দেওয়া লাগতো, কিন্তু হাতে করলে দেখা যাচ্ছে 700-800 টাকা দেওয়া লাগে প্রতিদিন। হয় আল্লাহর মধ্যে 1500, 1600, 1800, মানে কাজ বুঝি 50,000 টাকা হয়, কোনো মাসে হয় 30,000, 35,000, 40,000, 50,000, মানে কাজ বুঝে আর কি। যত কাজ বেশি করতে পারবো অত ইনকাম বেশি আর কি। এটা হলো পরিশ্রমের উপরে সব হয়। এভাবে তো কষ্ট হয়, মাজা ধরে যায়, মাজায় ক্ষয় হয়, কিন্তু তারপর এটা অভ্যস্ত হয়ে গেছে। এলে করতে ভালো লাগতেছে অনেক। এখানে সব কাজই করি। এখানে ওই খাট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং সেট, চেয়ার, সব ধরনের কাজই হয়। এতে এনে মার্কেট নাই দেখা, আগে তো এই ধরনের অর্ডার পড়তো, এখন আর এই ধরনের অর্ডার পড়ে না। এখন মার্কেট নাই, মানুষ ভাবে যে ভাঙ্গা দিব, 2 দিন পরে ভাঙ্গা দিব, এর লেগে আর কি এই ধরনের অর্ডার এখন আর হয় না। এই জায়গায় যখন মার্কেট ছিল তখন এই জায়গাতে তো আমাকে এই জায়গা থেকে যে বসুন্ধরার সামনে ফান্তপথ আছে না, ওইখান থেকে অনেক লোক দোকানদার এসে এই জায়গাতে মাল বানিয়ে নেয়, অর্ডার দেয়া মানলে খাট বা ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল এই জায়গাতে অর্ডার দিয়ে ওই জায়গা নিয়ে বানিয়ে বিক্রি করে। কি করবো, কাজ তো করাই লাগবো। কাজ যখন শিখছি এই কাজ তো করাই লাগবে, আর কাজ না করলে খামু কি। আমি তো এই কাজও পারি, ওই যে ফেলেন কাজও পারি, আবার রঙের কাজও পারি। সবাই তো আর এটা পারে না। দেখা যাচ্ছে এটা এই কাজ না থাকলে আমি কাঠের কাজ করি, ফেলেন কাম করি। ওই ফেলেন কাম না থাকলে আবার রঙের কাজ করি, আবার ওই দরজা পাল্লার ওগুলো কাজ করি। আমি সব কাজই করি আল্লাহর মতে। আর এই যে কাজ শিখছি, এই কাজ তো আমার ওস্তাদ নেই, আমি নিজেই শিখছি। আমার এই কাজের কোনো ওস্তাদ নেই। আমি দেখছি, শুধু দেখতাম যে লোকরা করে কিভাবে, মিস্ত্রিরা, ওই দেখে শিখে এই কাজ শিখাইছি। আমার 2টা সার্কিট আছে, উত্তরবঙ্গের 2টা সার্কিট আছে। আমি সাভারে যখন দোকান ছিল, আমার দোকান ছিল সাভার থেকে এই জায়গায় আইছি। আবার সাভারে আমি 7 বছর দোকানদারি করছি। ওখানে আমার 2টা সার্কিট ছিল।
ওই ছোট ছোট বলা হয় না আর কি, কাজ শিখছে, শিখে অনেক করে ওরা আমার থেকে ভালো কাজ বুঝে এখন বর্তমানে আল্লাহর রহমতে। দোয়া করি ভালো থাকো ওরা। আর এমনি পুরো বছর আল্লাহর রহমতে ভালো যায়। এই কাজে সবচেয়ে ভালো দিক হলো ওই শীতকালে, শীতকালে এই কাজের একটু চাহিদা থাকে ভালো। শীতের পরে তো এই যে এখন বর্ষার সিজনে এর একটু কাজের চাহিদা কম। আগে তো ওই যে কাগজের ভিতরে আইকা তারপরে করা লাগতো, এখন আর কাগজের ভিতরে দাগা লাগে না, এখন মাথা মেমোরিতে এমনি ঢুকে গেছে গা। মানে এটা কি জিনিস দেখলেই হয়েছে। বাড্ডা, গুলশান, বনানী বিভিন্ন জায়গাতে লোক এই জায়গাতে কাজ করে নেয়। আমার অ্যাড্রেস হয়েছে কারণ বাজার রেলওয়ে মার্কেট। এই জায়গায় আইলে পাই, নাম নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল, নাম কইলে দিব, নাম করলে যে কোনো দোকানের নাম জিজ্ঞাসা করলে দেখা দিব যে জুয়েলের কোন জায়গায় কাজ করে।